ওদিকে 6 মাসের বেটা নবী, নবীকে নিয়ে কোলে নিয়ে যাচ্ছে। নবী আমার বলে ওগো আম্মা আমেনা, ওগো আমার আম্মা জান আমেনা গো, আম্মা জান বলেন বলেন গো আমেনা, আমার আব্বা জান কোথায় গো আম্মা জান? আমার আব্বা জানকে আমি দেখতে পাই না। ওগো মা আমেনা বলো, গ্রামে যখনই যাই গো মা, মাঠে ময়দানে দেখি শত শত ছেলের বাবারা সন্ধ্যাবেলা ছেলেগুলোকে বাড়িতে নিয়ে চলে যায়। ও গো মা আমেনা বলো গো মা আমেনা, আমার আব্বা জান কোথায় রয়েছে? মা আমেনা গো বাবা বিশ্ব নবীর মা ডুকরে ডুকরে কান্দে বলে বেটা, ওরে বেটা মুহাম্মদ তোমার বাবা নাই। বলে কেন গো মা কেন? বলে শোনো শোনো বেটা রে, তুমি যখন আমার পেটে 9 মাসের ছিল, তুমি যখন আমার পেটে রে বেটা 3 মাসের ছিলা, তোমার বাবা মুলকে সামনে যেয়ে ইন্তিকাল হয়ে গেছে। কথা বলো না, একটু চুপ করে শোনামনি, চুপ করো একটু ভাই, ওর মনের একটু আশাটা পূর্ণ করে দিই। আমি জানি ব্রাদার, যেখান থেকে গোড়া থেকে জীবনী না ধরলে জীবনে কানতে, যতই বড় বক্তার বেটা বক্তা চলে আসুক, যতই বড় ইন্টারন্যাশনাল বক্তা চলে আসুক, মাঝখানে এসে জীবনে কানতে পারবে না। আগে জীবনীটা প্রথম থেকে চালু করে আগে বুকটাকে নিজের ফাটাতে হবে, তারপরে চোখের পানি। আর আমার চোখের পানি কিরকম বয় ইউটিউবে দেখে নেবেন। কিন্তু ব্রাদার এখান থেকে জীবনীটা বলি, এখান থেকে চোখের পানি বইবে না, এখানে কান্নার জীবন ছিল। বিশ্ব নবী আমার বলে আম্মা গো, ফোন করিয়ে না না আব্বারা আমার সোনা রে, এ দাদা দাদা কোথায়? এটা করতে চাই নাকি? এটা না, এটা বুঝছেন না? এটা এটা খাওয়ার দোয়া জানেন কেউ? আমি উত্তর দিনাজপুরে জলসা করতে গেছিলাম। কোথায়? আপনাদের মনটা খালি খুশি করার জন্য বাপ, কেন যে আপনাদের মনটা আমি ছিপিয়ে গেছি আমি জানি। আমি উত্তর দিনাজপুরে জলসা করতে গেছিলাম, কিন্তু বক্তারাকে একটা এক্সট্রা রুমে বসতে দেয় কিনা? বক্তারাকে এক্সট্রা রুমে বসতে দিয়েছে। এবার আমিও এক্সট্রা রুমে বসেছি। একটা যুবক ভাই এসে আমার কাছে বলছে হুজুর বিড়ি সিগারেট টিগারেট খান নাকি? আমি বলছি না ভাই আমি সিগারেট বিড়ি টিড়ি খাই না। আমি বলছি তুমি খাও নাকি? বলছি হুজুর আমি বিড়িটা খাই না, সিগারেটটা খাই। কি খাই? সিগারেটটা খাই। আমি বলছি ভাই তুমি যে সিগারেট খাও, ভাত খাওয়ার দোয়া আছে, গোসলের দোয়া আছে, নামাজের দোয়া আছে, সিগারেট যে খাও সিগারেটের দোয়া জানো না? এমনি সিগারেট খাচ্ছ? যে হুজুর ওটা ছোটতে মুখস্থ করে নিয়েছে, সিগারেট খাওয়ার দোয়া ছোটতে মুখস্থ করে নিয়েছে। আপনারা কেউ জানেন বিড়ি সিগারেট খাওয়ার দোয়া? আমি বলছি ভাই তুমি ছোটতে মুখস্থ করে নিয়েছো, সিগারেট খাওয়ার দোয়াটা একটু বলো তো। বলছে আল্লাহুম্মা বারিক লানা, জোর জোরসে সিগারেট টানা। কি আল্লাহুম্মা বারিক লানা, জোর জোরসে সিগারেট টানা, এটাই হলো দোয়া নাকি? মানে ও ভাত খাওয়ার দোয়ার সঙ্গে এটা দোয়া মিশিয়ে দিয়েছে। আব্বা জান আমার সোনা মানিকেরা শুনো রে, মা আমেনা বলতে লাগলো বেটা, ওরে বেটা মুহাম্মদ শোনো রে, তোমার আব্বা জান নাই রে বেটা, তোমার আব্বা জান যেন ইন্তিকাল হয়ে গেছে, মাকামে আবু আবাই তোমার আব্বা জান শুইয়া রয়েছে রে বেটা। বলে নবী আমার বলে আম্মা তোর দুঃখিনী আম্মা গো, ও আমার মা জনম দুঃখিনী, আমি আপনাকে একটা কথা বলতে চাই বাবা, আমি আমার আব্বা জানের কবরটা দেখতে যাব, আমি আমার আব্বা জানকে দেখতে যাব। বলে বেটা মুহাম্মদ শোনো শোনো রে বেটা, আমি তো কথা বলতে পারবো না, আমার মালিক হলো তোমার দাদু জান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা সকলেই জানেন কি ব্যাপার। হে সোয়ার জামার সময় বাড়িতে সোয়ার যদি আজকে মেরে দেয় তো বাড়িতে আমার কেউ মনে হয় মা ছাড়া মাই কানবে আমার। শোনা বেরাদার মুসলমান আমার, ইন্টারন্যাশনাল খানে আপনাদের সামনে ইন্টারন্যাশনাল বক্তা সাহেব চলে এসেছেন।
আমার বাড়ি বেশি দূর নয়, আমার বাড়ি বেশি দূর নয়, আমার বাড়ি হচ্ছে মালদা জেলা। কিন্তু আপনারা আমার জলসা ইউটিউবে শুনতে পাবেন, জীবনী ইউটিউবে শুনতে পাবেন, আস্তে আস্তে সুরে শুনতে পাবেন। কিন্তু আপনাদের এখানে বলতে বলেছিল হুজুর 1 ঘন্টার মধ্যে আপনাকে এইটুকুনি আগাতে হবে। তাই জন্য আব্বাজান আমার সোনা মানিকেরা, আপনাদের সামনে আমি 1 ঘন্টার মধ্যে এতটুকু আগে দিলাম। যা হোক, বলার মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী। কহিলাম কথা বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। এই ব্রাদার মুসলমান আমার শেষ করে দিলাম, এখান থেকে শেষ। কিন্তু একটা ছন্দ আর একটা গজল, মায়ের দিলেতে ব্যথা গজলটা বলবো, বলবো বকশিস দিবেন এই মাগে। মায়ের দিলেতে ব্যথা কখন एक गजल एक गजल का ये है, मायर दिले থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন, মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে মায়ের একটু জোরে বলুন না জি। মায়ের দোয়াতে আজকে আমি জলসা করি, মায়ের হুজুর আলেম মায়ের দোয়াতে হয়েছে। আব্বাজান আমার মানিকেরা রে কি বলে মায়ের দোয়াতে কি হয়? মায়ের তো যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে, খোদা দিয়ে দেবে। মায়ের দোয়ায় পাওয়া যায় রে, মায়ের দোয়ায় পাওয়া যায় রে, জোরে মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে গান। এটাই লাস্ট ছন্দ, এটাই লাস্ট ছন্দ। যে জালসাতে যাই, যে জীবনীতে যাই, এই গজলটা এই জন্য আমি শেষে বলি, কারণ এই গজলের মাধ্যমে আমার নিজের কন্ট্যাক্ট নাম্বার মিশানো আছে। আমার নিজের কন্ট্যাক্ট নাম্বার এই গজলের মিশানো আছে, আমার নাম্বার এটা কে 97 ভাই 92 31 40 ভাই, হা 97 33 ভাই 92 31 40 ভাই, হা নাম্বার হলো আমার, পরিজন ফোন করবে সবাই, সুন্নি রাজে ফোন করিবে, সুন্নি রাজে ফোন করিবে, ওয়াহাবিকে পারমিশন হবে না। জোরে মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বলার মধ্যে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জলসা আজমির হোসেন ইউটিউবে বলবেন, শুনতে পাবেন।